রাধে রাধে, চলে এলাম। আজকে টপিক হচ্ছে যে আপনাদের হয়তো কালকে যে অনেকে ভিডিও দেখেননি, লাইভে ছিলেন না, আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা ওই লাইভটা গিয়ে দেখুন। অনেক এক্সাইটিং জিনিস রয়েছে। আর লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের লাকি ড্রটা যেমন ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 28 তারিখ ছিল, সেরকম আবার লাকি ড্র স্টার্ট হচ্ছে মার্চের 2nd মার্চ থেকে 31 মার্চ। আপনারা সবাই ভালো করে জানেন সামনে আসছে ঈদ, তো ঈদের ফেস্টিভ্যাল থাকছে এর ভেতরে। আমরা কি উইনারকে আমরা কি দিয়েছি, ফার্স্ট উইনারকে যে একটা রূপোর মূর্তি দিয়েছিলাম। তো আমরা কালকে লাইভে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে 2nd মার্চ থেকে 31 মার্চ অবধি সবার কিন্তু লাকি ড্র গিয়ে কুপন গিয়ে পড়বে না। ক্রাইটেরিয়া কি, 2222 টাকার থেকে যারা পারচেস করবে, 2222 থেকে তার উপরে যারা পারচেস করবে তাদেরই লাকি ড্রর কুপন গিয়ে পড়বে। এখানে কি পাবেন আপনাদের জন্য থাকছে যে একটা সোনার জিনিস, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, যেটাই দেবো ভালো দেবো। আমাদের একটাই জিনিস বুঝে রাখুন আপনারা, আমরা কোনো ডেপ্রিসিয়েশন ভ্যালুর আইটেম দেবো না। ধরুন সাপোজ উইনারের লাকি ড্রতে ধরুন সাইকেল দেবো না, বাইক দেবো না, অমুক তমুক জিনিস দেবো না যার ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে, মানে যার দাম ধরুন আজকে 10,000 টাকা, কালকে কালকে বেচতে গেলে হয়তো ওটার রেট 5,000 টাকা পাবেন। এটা আপনারা সবাই ভালো করে জানেন। ওই জন্য আমাদের লজিক অনুযায়ী আমরা পরে ইন ফিউচারও যখন দেব অ্যাপ্রিসিয়েশন ভ্যালু জিনিস দেব, মানে সোনারি জিনিস দিচ্ছি এই 2nd মার্চ থেকে 31 মার্চ অবধি। তার কারণ হচ্ছে যে সোনার ভ্যালু আজকে যেই অ্যামাউন্টের জিনিস দিই, ধরুন 5,000 টাকা দিলাম, বাই চান্স কোনো জিনিস পরে ওর অ্যাপ্রিসিয়েশন হবে, 1 বছর পরে ওই জিনিসের রেট কিন্তু আপনার কাছে থাকলেও বাড়বে আর বিক্রি করতে গেলেও আপনি পাবেন। তো বিক্রির কথা আসছে না এখানে, আমি অ্যাপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশনের ম্যাটারটাই বুঝালাম। তো এই এতে 2nd মার্চ থেকে 31 মার্চ অবধি আমাদের লাকি ড্র আবার চলছে। 2222 টাকা থেকে পারচেস স্টার্ট, মানে যারাই করবেন তাদেরই লাকি ড্রর কুপন গিয়ে পড়বে ওখানে। দেখা যাক কে উইনার হয়। আর তাছাড়া আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, কালকে 2nd থেকে 10th অবধি যাদের কাস্টমাইজেশন গিফট আমরা রেখেছিলাম ওরা কিন্তু পাবে 9 তারিখের পরে, 9 তারিখ কি 10 তারিখের পরে। তার কারণ হচ্ছে আমি থাকছি আউট অফ স্টেশন, আমি এই জাস্ট আধা ঘন্টার ভেতরে বেরিয়ে যাচ্ছি। তো আমি এলেই ওই গিফটগুলো রেডি হয়ে থাকবে। আর যে ফার্স্ট উইনার ছিল ওকে বলবো যে তুমি এসে স্টোর থেকে কালেক্ট করে নিয়ে যাও তোমার ওই রূপোর মূর্তি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কালকে লাইভটা অনেক বড় হয়ে গেছিল, 48 মিনিটের মনে হয় লাইভ হয়েছিল, তাই না সৌম্য? তো 48 মিনিটের লাইভ ছিল। তো টাইম পেলে যখনই পান না কেন আমাদের ওই পুরোনো লাইভে গিয়ে দেখুন, কালকের ভিডিওতে দেখুন, অনেক এক্সাইটিং জিনিস আছে আর অনেক কিছু আমরা বলেছি, ওই জিনিসগুলো আপনাদের জানা দরকার। ঠিক আছে, চলুন, আমি তো বেরিয়ে যাচ্ছি। স্টোরে যেমন কাজ চলছে ওরকম চলবেই, প্রিন্টিংয়ের কাজ যেমন আমাদের চলছে ওটাও চলবে, কোনো থামবে না। হোলির অর্ডার আমাদের অনেক পড়েছিল, কালকে অলরেডি আমাদের রাত 2-3টে বেজে গেছে ওই অর্ডারগুলো তুলতে, ঘুম নেই শরীরে এখন। তো দেখা হবে, ভিডিওটা মনে বড় হয়ে গেছে না সময়, কত হয়েছে? 3 মিনিট। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আমি তোমাদের টাচে থাকবোই, আমি যেখানেই যাই না কেন টাচে তোমাদের সাথে থাকবো। আর স্টোরের কি হচ্ছে না হচ্ছে ওই ভিডিও তোমরা পেতে থাকবে। ঠিক আছে, চলো রাধে রাধে, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।